গুড আফটারনুন বন্ধুরা। আফটারনুন না, সরি, ইভিনিংই বলা যায়। আফটারনুন শেষ হয়ে গেছে, এখন মোটামুটি 4টে বাজে। চলো, কোথায় বসে আছি দেখতে পাচ্ছ? চিনতে পারছো কোথায় বসে আছি? যারা কলকাতায় থাকো তারাও চিনতে পারছো। আসো, যারা কলকাতায় বাইরে থেকে আসো তারাও চিনতে হয়তো পারছো। চিনতে পেরে গেস করে বলো তো কোথায় বসে আছি। চলো তোমাদের একটু বাইরেটা দেখাই কেমন, হ্যাঁ? তাহলে নিশ্চয়ই তোমরা চিনতে পারবে। করুণাময়ী রানী রাসমণি দাসী, সত্যি যত দেখি যত ভাবি এখনো অবাক হয়ে যাই। ভীষণ ভালো লাগে এই জায়গাটা। এবার চিনতে পারলে কোথায় এসে বসে আছি? হ্যাঁ, বসে আছি মায়ের বাড়িতে। রানী রাসমণির সেই যে মা যে করেছিলেন না একটা সবার ভালোর জন্য, ভবতারিণীর বাড়ি, এখানে ঠাকুর ছিলেন, সেখানেই বসে আছি। ভালো লাগে না জানো তো? সংসার মানেই অশান্তির জায়গা। আবার এসেছি মাকে দর্শন করতে, ব্যাঙ্গালোরে চলে যাব তো ওই জন্য। ওই দিকটা বসেছিলাম, খেদিয়ে দিল, বললো এখানে বসা যায় না। চলে এলাম এদিকটায়। এদিকটা দেখাচ্ছি, এই যে কাচারি ঘর, অনেকবার দেখিয়েছি তবুও ভালো লাগে দেখাতে। তোমাদের সঙ্গে শেয়ার করছি, বসে আছি। দেখো মায়ের মন্দিরটা কি অপূর্ব লাগছে, তাই না? চলো, দর্শন হয়ে গেছে, চলে এসেছি এই যে ম্যাকডোনাল্ডের এখানে। এখানে খাবারটা খেতে বেশ ভালো লাগে, কোনো অ্যাসিডিটি হয় না। ছেলে খাবার আনতে অর্ডার দিতে গেছে, আমি এখানে বসে আছি। চলো, এবার খাবারটা চলে এসেছি। ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস, কিছু সেলফি তুললাম। এই ছিল আজকে ছোট্ট ব্লগ।